আমরা কাজ করি কার জন্য? অবশ্যই সাধারণ জনগণের জন্য। জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরাই আমাদের কাজ। আর এটি যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে তো সাধারণ মানুষ তাহলে কোন জায়গায় যাবে? যখন সাধারণ মানুষ কোনো জায়গায় জায়গা পায় না, কোনো বিচার পায় না, তখন সাংবাদিকদের কাছে আসে তারা। আর সাংবাদিকদের যখন সেই সত্য ঘটনাটি তুলে ধরার পরে নির্মমভাবে হত্যা হয়, এটি কি আমরা আশা করি? অবশ্যই নেই। আমি মনে করি যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনারা আপনাদের আইনের দিকে একটু মনোযোগ দিন। খালি সাংবাদিক না, সাধারণ মানুষও এখন ঠিকভাবে বিচার পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা আইনকে আরও শক্তিশালী করে বিচারকে নিশ্চিত করুন। তুহিন হত্যার বিচার চাই, তুহিন হত্যার বিচার চাই। তুহিন ভাই মরল কেন? তুহিন ভাই মরল কেন? আজকে তুহিনের হত্যার কারণে মাধ্যমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচার হবে কিনা আমরা সন্দেহের মধ্যে রয়েছি। আমরা জানি বিগত দিনে যে সরকার এসেছে তারা বলছে সাংবাদিককে নিরপেক্ষ থাকতে হবে, সুরক্ষা দিব। আমরা সবাই কথা বলেছি সাংবাদিকের পক্ষে, কিন্তু কোনো সরকারই এই সাংবাদিকদের পক্ষে তাদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা আজকে তীব্র প্রতিবাদ করছি। আজকে আগামী দিনের মধ্যে তুহিনের হত্যাকারীকে প্রকাশ্যে বিচার করতে হবে এবং আমরা চাই আগামী দিনে কোনো সাংবাদিককে এইভাবে যদি হত্যা করা হয়, সারা বাংলাদেশের সাংবাদিকরা রাজপথে থাকবে। আমরা জানি আজকে গ্রামাঞ্চল শহরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আজকে সাংবাদিকের পক্ষে যদি কোনো মামলা করতে যাওয়া হয়, সেই মামলা নেওয়া হয় না। আজকে যে ওসি আজকে আসছে সাংবাদিকদের বিরোধিতা করে এই ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা জানি সাংবাদিক সমাজ যদি জেগে ওঠে ওই প্রশাসনকে কোনো রাজনৈতিক দল আমাদের পারবে না। আমরা কোনো রাজনৈতিক দল করি না, আমরা সাংবাদিক পুত্রের দলে প্রতিনিধিত্ব করি। আমরা সাংবাদিকরা লেখনির মাধ্যমে সত্য কথা তুলে ধরতে চাই। গাজীপুরের সাংবাদিক আশিরুজ্জামান তুহিনকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে, এটি মেনে নেওয়ার মতো নয়। আমি মনে করি যে গোটা দেশকে অচল করা দরকার। সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ, জোরালো প্রতিবাদ, আন্দোলন সংগ্রাম করা দরকার। তাহলে হয়তোবা এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড থেকে আমরা মুক্তি পাবো। নিয়েও বসে একটি চূড়ান্তকারী সিদ্ধান্ত নেন, যাতে আমরা একটি অফিসে, একটি রাজনৈতিক প্রোগ্রামে, একটি বিশেষ ক্ষেত্রে যে স্বাধীনভাবে, মুক্তভাবে, একত্রিতভাবে যাতে বলতে পারি আমরা এক আছি, আমরা কাজ করতে যে বিপদে পড়বো না, আমরা কাজ করতে যে অ্যাসাল্ট হবো না, আমার পরিবার নৃশংসভাবে আমার হত্যাকাণ্ডের লাশটি দেখবে না। আপনারা একবার চিন্তা করেন যে কতটা নির্মম, কতটা ভয়ানক ঘটনা ঘটেছিল তুহিনের সাথে, এবং এই নির্মমতার শেষটা কোথায় আমরা কিন্তু কেউ জানি না। তুহিন কাজ করতো প্রতিদিনের কাগজে। সরকারের সময় অন্তত সাংবাদিকরা নিরাপদ থাকবে, সে সময় আমরা এসে দেখলাম। প্রিয় বন্ধুরা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কেমন দেশ?